নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 সেটা কবে বার হতে পারে বা কখন কোন মাসে বার হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে এইবারের যে বাজেট সেই বাজেট পেশ হওয়ার পর যে দিদি স্টাফ নার্স নিয়ে তো কিছু বললো না, স্টাফ নার্স কি তাহলে নিয়োগ হবে না, শুধুমাত্র কি টিচার পুলিশ এগুলোই নিয়োগ হবে? তো দেখো, অলরেডি যেটা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের যে যিনি অর্থমন্ত্রী আছেন বা পুরো যে বাজেটে যে কথাটা উঠে এসছে সেটা হচ্ছে টোটাল রাজ্যে 2026-27 যে অর্থবর্ষ আছে সেই অর্থবর্ষে 1 লাখ কিন্তু নিয়োগ হবে। তাহলে এবার বলা হচ্ছে 1 লাখের মধ্যে যদি 50,000 জন টিচার এবং 20,000 জন যদি হচ্ছে পুলিশ নেওয়া হয়, 50,000 টিচার এবং 20,000 জন পুলিশ নেওয়া হয়, তাহলে থেকে যাচ্ছে আর 30,000। এটা নিয়ে সবার মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, তাহলে কি দিদি এই 30,000-এর মধ্যেই নার্স নিয়োগ হবে? দেখো, তোমরা হয়তো দেখে থাকবে একটা ভিডিওতে, এক মানে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু বলেছেন যে খুব শীঘ্রই কিন্তু নার্স নেওয়া হবে। এটা যিনি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় যিনি আছেন তিনি কিন্তু বলেছেন। অতএব সেক্ষেত্রে নিশ্চয়ই নার্স নেওয়া হবে। এবং তোমরা কিছুদিন আগে লক্ষ্য করলে দেখতে পাবে এক দুটো নোটিশে একবার কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়, আরেকবার কিন্তু বেসিক্যালি যে হেলথের কতগুলো কোন নার্সিং ডিপার্টমেন্ট বা মেডিকেল ডক্টর সমস্ত প্যারামেডিক্যাল সমস্ত জায়গার মধ্যে ঠিক কতটা ভ্যাকেন্ট খালি কতটা খালি আছে সেই সংখ্যাটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল 15ই জুনের মধ্যে। তো সেই সংখ্যাটা কিন্তু ওনাদের কাছে চলে গেছেন এবং তারপরেই কিন্তু বাজেট পেশটা হয়েছে। তাহলে হয়তো ওনারা সেইভাবেই একটা মাপচুপ করে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করবেন কিছু কিছু করে, হয়তো খুব বেশি নার্স না নেওয়া হলেও মোটামুটি আগের বার যেরকম হয়েছিল আমার আন্দাজে ঠিক এইবারেও সেম নার্সিং রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। এবার হচ্ছে যে তাহলে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে দিদি তাহলে সংখ্যাটা কত হতে পারে বা কবে নাগাদ নোটিশ কিছু আসতে পারে? তো এখানে দেখো একটা কথা উনি লেখা হয়েছে পেপারে যে খুব শীঘ্রই রাজ্যে প্রচুর নার্স নেওয়া হবে। এটা কিন্তু রিসেন্ট আপডেটেড একটা খবর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তো তিনি বলেছেন কি যে খুব শীঘ্রই রাজ্য জুড়ে প্রচুর নার্স নিয়োগ করা হবে, জানিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্সিং স্টাফের প্রবল সংকট রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা রাজ্যে প্রচুর সংখ্যায় নার্সিং স্টাফ নিয়োগ করব। তাহলে এখানে নিশ্চয়ই লেখা আছে যে প্রচুর সংখ্যায় নার্সিং স্টাফ নিয়োগ করব। তবে আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে উনি ভিডিওতে বলছেন যে কিছু হয়তো পার্মানেন্ট স্টাফ নিয়োগ করা হবে, এবং যদি তারপর দেখা যায় যে পার্মানেন্ট স্টাফ নিয়োগ করার পরেও কিছু সংখ্যক ঘাটতি থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই এলাকার কিছু জায়গার কন্ট্রাকচুয়াল যারা কর্মী কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো এইভাবেই উনি একটা কথা বলছেন, সেটা আমরা সবাই ভিডিওতে দেখতে পেয়েছি। এখানেও উনি লিখে জানিয়েছেন, জানানো হয়েছে যে ব্লক ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্স নিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। নিজের এলাকা থেকে দূরের স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করেই এমন পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে ডক্টর মুখোপাধ্যায় জানিয়েছেন। এটা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি যেগুলো হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা আয়ুষ্মান আরোগ্য মন্দির সেইগুলোর কথা বলা হয়েছে। সেখানে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের কথা বলা হয়েছে, লাইক সিএইচও, সিএইচএ। কিন্তু এই যে এখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই আমরা রাজ্যে প্রচুর সংখ্যায় নার্সিং স্টাফ নিয়োগ করব, তো স্টাফ নার্সের ব্যাপারটা কিন্তু আলাদা, আর এই স্বাস্থ্য কেন্দ্রের যে নার্সের কথা সেই কথাটা কিন্তু আলাদা। ব্লক ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র মানে বোঝাই যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্র মানে যেগুলোকে মেনলি আমরা সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে চিনি বা সেন্টার সেন্টার হিসেবে চিনি। তাহলে নিশ্চয়ই এই যেগুলো আঞ্চলিকের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে সেগুলো কন্ট্রাকচুয়াল হলেও স্টাফ নার্সিং অর্থাৎ নার্সিং স্টাফ গ্রেড 2 যেটা সেটা কিন্তু কোনোভাবেই কন্ট্রাকচুয়াল হবে না। তো এই সংখ্যাটা মোটামুটি কতটা আসতে পারে? তো আগের বার
তোমরা দেখতে পাবে যে কিছুটা সংখ্যক প্রথমে দেওয়া হয়েছিল, তারপর কিন্তু আবার সিট সংখ্যাটা বাড়ানো হয়। তো এবারেও যেহেতু অনেকজন মানে ক্যান্ডিডেট, কিছুজন বিএসসি করতে যাবে, কিছুজন আরআরবিতে পেয়ে যাচ্ছে গ্রেড 2 পোস্ট থেকে, কিছুজন এমএসসি নার্সিং এ চলে যাচ্ছে, কিছুজন প্রমোশন পেয়ে টিচিং লাইনে চলে যাচ্ছে। অতএব চারিদিকেই কিন্তু মানে অনেক কিন্তু খালি হবে, অনেক ভ্যাকেন্ট হবে, এমনিতেই অনেক ভ্যাকেন্ট আছে, কারণ সমস্ত যে আগের বার সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কিন্তু পূরণ হয়নি। অতএব ধরে নেওয়া যাচ্ছে যে আগের বারের মতোই এবারেও নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু একটা নোটিফিকেশন আসবে এবং পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হবে এবং পুরো প্রসেসটা কিন্তু মোটামুটি 7-8 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আমি আগেও বলেছি যে ওনাদের মুখ থেকে যেরকম ভাবে খবর শুনতে পাবো সেইভাবেই, সেই নিরিখেই একটা গেস করে তোমাদেরকে জানানো হচ্ছে। নিজের ভিত্তিতে কথা বলা সম্পূর্ণই তো নেওয়া হবে মোটামুটি 6,000 তোমরা ধরে রাখতে পারো, এবং এই যে সংখ্যাটা এটা নেওয়া হবে মোটামুটি নভেম্বর ডিসেম্বর নাগাদ। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে কি আমরা জবটা ছেড়ে দেব বা কোচিং কি এখন থেকে নিয়ে নেব? তো তোমাদেরকে একটাই কথা বলবো যে জবটা ছেড়ে দিতে তোমরা অবশ্যই পারো, কিন্তু সেটা অবশ্যই নিজের ফিনান্সিয়াল কন্ডিশনের কথা ভেবে ছাড়বে। এবং তোমরা চাইলে কোচিং নিতে পারো বা নিজেরা কিন্তু এখন থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারো। কেননা তার কারণ হচ্ছে খুব বেশি হয়তো ফর্ম বেরোনোর পর সময় নাও পেতে পারো। মানে আমাদের যে সেন্ট্রালের যে এক্সামগুলো হয় সেগুলোতে কিন্তু অনেকটা সময় থাকে, তো স্টেটের যে সময়টা সেটা কিন্তু অনেকটা কম। তো সেই নিরিখেই পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো রেজাল্ট বেরোনো বা ইন্টারভিউর যে প্রসেস। তো এবারে ইন্টারভিউর যে নাম্বার সেটা কিন্তু কমিয়ে দেওয়া হতে পারে বলে জানা হয়েছে, অর্থাৎ 15 নাম্বার যে ইন্টারভিউ থাকে সেটা কিন্তু 10 নাম্বার করে দেওয়ার হলেও হতে পারে বা 5 নাম্বারও হলেও হতে পারে। তাহলে ওনাদের মত অনুযায়ী অনেকটাই কিন্তু মেধার ভিত্তিতে ওনারা নিয়োগ করতে চাইছেন। অতএব ইন্টারভিউ প্রসঙ্গটা এখানে অনেকটা বাদ দিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। আর কোনোভাবেই আগের রেজাল্ট বা আগের এইচএস মাধ্যমিক এই জিনিসগুলো দেখে কিন্তু নিরীখ হবে না। পরীক্ষার মাধ্যমেই, একমাত্র সিবিটি এক্সামের মাধ্যমেই স্টাফ নার্স নিয়োগের কথা কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।